জঙ্গল কেটে করছি বৃক্ষনাশ, উষ্ণতা বেড়ে পৃথিবীর হচ্ছে সর্বনাশ। সবাই মিলে করি এই পণ, একটি নয় দুটি নয় করব হাজার বৃক্ষরোপণ। আবার বলি, একটি নয় দুটি নয় করব হাজার বৃক্ষরোপণ। তাহলে আমরা কি পণ করলাম? আমরা প্রত্যেকেই আমাদের বাড়ির আঙিনায় যে জায়গা আছে সবাই মিলে বৃক্ষরোপণ করব। আর শোনো, তোমরা আরেকটা কাজ করো, আগামী ক্লাসে বৃক্ষরোপণ নিয়ে একটা রচনা লিখে নিয়ে আসবে। কি পারবে তো? জি স্যার। লাবণ্য, হঠাৎ দাঁড়িয়ে বলি যে? মিলি, তোরা একটা কাজ কর, আজকে বিকালবেলা সবাই আমার বাড়িতে চলে আয়। আমার বাড়িতে বসে সবাই ডিসকাস করে স্যার যে বৃক্ষরোপণের রচনাটা দিয়েছে সেটা লেখা যাবে। রিয়া তোরা আসবি তো সময় মতন? হ্যাঁ অবশ্যই, সময়ের কাছে সময় করতে হয়। ঠিক আছে, তাহলে বিকালবেলা দেখা হচ্ছে। ঠিক আছে থাকবে কিন্তু, চল। আমাদের জীবন ও পরিবেশ মূলত গাছের উপর নির্ভর করে। সুতরাং একটি সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করতে আমাদের আরো বেশি করে গাছ লাগানো উচিত। এই তোরা সবাই শোন, আমাদের বাড়ির পাশে তো অনেক খালি জায়গা আছে, তাই না? হ্যাঁ। আমরা যদি সেই খালি জায়গাগুলোতে গাছ লাগাই কেমন হয়? বেশ ভালো। তাহলে চল আমরা সেই খালি জায়গাগুলোতে একদম পরিকল্পিতভাবে গাছ লাগাই। হ্যাঁ, আমরা করতেই পারি, কিন্তু কিভাবে করতে হবে তা একটু আলোচনা করে নিলে মনে হয় কাজটা সফল হবে। আমরা তাহলে স্কুলের সামনে ফুল গাছ লাগাই। আমার মনে হয় মাঠের দক্ষিণ কর্নারে ফলের গাছ লাগালে অনেক ভালো হয়। আচ্ছা থাম, আমরা ফুল ফল সবকিছুর গাছই লাগাবো, কিন্তু আমরা যে গাছগুলো লাগাবো সেগুলো আমাদের বাড়ির খালি জায়গায় লাগাবো। তাহলে কি হবে, আমরা আমাদের বাড়ির পাশে যে গাছগুলো লাগাবো সেগুলো আমরা নিজেরাই পরিচর্যা করতে পারবো। কিন্তু এখন কথা হচ্ছে এই গাছগুলো কিভাবে জোগাড় করব। গাছগুলো জোগাড় করা নিয়ে চিন্তা করতে হবে না, আমার মামার বন্ধুর নার্সারি আছে, ওখান থেকে নিতে পারবো। বাহ, তাহলে তো খুবই ভালো। তাহলে চল আমরা গ্রামের রফিক ভাইয়ের সাথে দেখা করি। উনি প্রায় সময় বাড়ির খালি জায়গায় গাছ লাগিয়ে থাকেন, আমরা ওনার কাছ থেকে বুদ্ধি নিতে পারি। এইটা খুব ভালো একটা আইডিয়া। তাহলে চল আমরা সবাই মিলে রফিক ভাইয়ের কাছে যাই। চল চল চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মাহবুব হোসেন, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের একটি সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করি। আপনার যদি 10-15 মিনিট সময় হয় তাহলে আমাদের প্রজেক্ট সম্পর্কে আপনার সাথে একটু আলোচনা করতাম, এতে আপনার ব্যবসার লাভ হতে পারে। জি বলেন, কি বলতে চান? বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন জলবায়ু পরিবর্তন রোধে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমানোর জন্য এবং বাতাসে বিদ্যমান কার্বন ডাই অক্সাইড শোষণের জন্য সারা দেশে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু চুলা ও জলবায়ু বান্ধব বৃক্ষরোপণ নিয়ে কাজ করছে। আমরা বৃক্ষরোপণের জন্য ইউনিয়ন পরিষদ, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন হাট বাজারে
এই বৃক্ষরোপণের জন্য আমরা প্রচার প্রচারণা করে যাচ্ছি। গাছ রোপণের পরে পরিচর্যার জন্য গ্রাহককে আমরা পরামর্শ ও কিছু অর্থ দিয়ে থাকি। গাছের মালিকানাও থাকবে জমির মালিকের। এর ফলে মানুষ বেশি বেশি করে গাছ কিনবে এবং গাছ কিনলে আপনার বিক্রিও বৃদ্ধি বেশি পাবে, এতে আপনিও লাভবান হবেন। এভাবে আপনারা যদি প্রচার প্রচারণা করেন সেক্ষেত্রে আমার গাছ বিক্রি অনেক বেশি হবে আর লাভের পরিমাণটাও বেড়ে যাবে। মাহবুব ভাই, সেক্ষেত্রে আমার করণীয় কি? তেমন কিছুই না, আপনার এই নার্সারি থেকে কমপক্ষে 10টির উপরে যারা চারা ক্রয় করবে তাদের সঠিক নিয়ম এবং দূরত্বটা বলে দেবেন। পাশাপাশি যারা চারা ক্রয় করবে তাদের নাম ঠিকানাটা আপনি লিখে রাখবেন এবং পরবর্তীতে আমাদেরকে দেবেন। আমি কিভাবে জানবো এই নিয়মটা? আমার কাছে একটা তালিকা আছে, আমি ওই তালিকাটা দিয়ে যাচ্ছি, আপনি পড়ে সবাইকে জানিয়ে দেবেন। ঠিক আছে তাহলে ভাই, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আর মতো আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তোমরা কেমন আছো? ভালো আছি। সবাই কি মনে করে? ভাইয়া, আমরা আসলে আপনার কাছে এসেছি একটা পরামর্শের জন্য। পরামর্শ? তা কি পরামর্শ? আমরা আমাদের বাড়ির খালি জায়গায় গাছ লাগাতে চাই। বাহ, এ তো খুবই ভালো উদ্যোগ। একটা কথা মনে রাখবে, তোমাদের সঠিক পরিকল্পনাতেই তোমরা সফল হবে। তার মানে? আমাদের বন্ধু আছে না, বন্ধু? বন্ধু মানে হচ্ছে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন। বন্ধু, এই যে দেখো আমার বাড়ির আশেপাশে যত গাছগাছালি দেখছো, আর দেখো ওই যে পিছনে যে বাগানটা, ছোট্ট বাগান যদিও, এখানে যতগুলো গাছ আছে সকল কিছু বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের সহযোগিতায় আমি পেয়েছি। তোমাদেরকে আরো সহজ করে বলছি, বন্ধু ফাউন্ডেশনের কাজ কি। বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসের লক্ষ্যে দীর্ঘদিন ধরে বন্ধু চুলা, জলবায়ু বান্ধব কৃষি, সুপেয় পানি, সাশ্রয়ী চুলা কার্যক্রম করে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন জলবায়ু বান্ধব বৃক্ষরোপণ প্রকল্পের আওতায় প্রতিটি জেলায় ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের সহযোগিতায় সাধারণ মানুষকে তাদের বসতভিটায় ও ব্যক্তিগত পতিত জমিতে গাছ লাগানোর জন্য বৃক্ষরোপণে আর্থিকভাবে সহায়তা প্রদান করে থাকে। শুধু তাই নয়, চারা রোপণের স্থান নির্বাচন ও প্রস্তুতকরণ, সঠিক চারা নির্বাচন, চারা রোপণ এবং চারা পরিচর্যা করার বিষয়েও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন করে থাকে। কিন্তু বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন আমাদের জন্য এত কিছু কেন করছে? বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন এত কিছু করার কারণ বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হ্রাস করা, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা, সুনির্মল পরিবেশ নিশ্চিত করা, অর্থনৈতিক উন্নয়ন, জীববৈচিত্র্য রক্ষা করা, এছাড়াও আরো অনেক কিছু। চমৎকার ভাইয়া, আমরাও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের এই সকল কার্যক্রমের সাথে যুক্ত হতে চাই। আপনি আমাদেরকে ব্যবস্থা করে দেন। ঠিক আছে, আমি আজই বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের প্রতিনিধির সাথে কথা বলে সকল কিছু ব্যবস্থা করে দেব। আচ্ছা, তোমরা কি জানো বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের কাজ হচ্ছে তারা তোমাদেরকে বৃক্ষরোপণে সহায়তা করবে। তোমাদের কি করতে হবে, সেই গাছগুলোকে সঠিক পরিচর্যার মাধ্যমে 15 বছর বাঁচিয়ে রাখতে হবে। কি মনে থাকবে তো? কত বছর? 15 বছর। অবশ্যই ভাইয়া, আমরা সঠিক পরিকল্পনার মাধ্যমে যথাযথভাবে আমাদের সকল দায়িত্ব পালন করব। কেমন আছেন রফিক ভাই? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আচ্ছা, ভাই কি ভিতরে আছে? জি ভিতর আছে। রফিক ভাই, একটা কথা শুনলাম। কি কথা ইলিয়াস ভাই, বলেন। শুনলাম বন্ধু ফাউন্ডেশন থেকে নাকি চারা রোপণের জন্য অর্থ সহায়তা করতেছি, কথাটা কি ঠিক? আপনি ঠিকই শুনেছেন, তবে চারা কেনার জন্য না, চারা পরিচর্যার জন্য বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন কিছু অর্থ দিয়ে থাকে। আর সেই বৃক্ষকে পরিচর্যার মাধ্যমে 15 বছর বাঁচিয়ে রাখতে হবে। তাহলে তো বাড়ির সামনে আমারও পতিত জমি আছে, আমাকে দেবে না? অবশ্যই দেবে। আপনি যদি আপনার নিজস্ব জমিতে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিয়ম অনুযায়ী বৃক্ষরোপণ করেন, আর সেই বৃক্ষ পরিচর্যার জন্য আপনাকে অর্থ দেবে। ধন্যবাদ। আচ্ছা, আমি একটু ভাইয়ের সাথে দেখা করে আসি। এই সুন্দর ফুল, সুন্দর ফল,
মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি। আপা আসবো? আরে লাবণ্য, এসো এসো, বলো কি বলতে চাও? আপা আসলে আমরা সবাই ঠিক করেছি যে আমাদের বাড়ির যে খালি জায়গা আছে সেখানে কিছু গাছ লাগাবো, আর আমাদের এই উদ্যোগের উদ্বোধনী দিনে আমরা চাই আমাদের স্কুলের সকলে অংশগ্রহণ করবে এবং আপনি সেটার উদ্বোধন করবেন। অবশ্যই। স্কুলে যে বাচ্চারা আছে আর শিক্ষকদেরকে মাঠে যেতে বলো। তোমাদের এই উদ্যোগ আমার খুব ভালো লেগেছে, আমি ভীষণ খুশি হয়েছি। আসলে কদিন ধরে আমিও ভাবছিলাম আমার বাড়ির আঙিনায় কিছু গাছ লাগাবো। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। চলো। আমরা আজকে এখানে একটা বিশেষ উদ্দেশ্যে একত্রিত হয়েছি। রিয়া, লাবণ্য, টিয়া, মিমি ওরা একটা মহৎ উদ্যোগ নিয়েছে, আর সেই উদ্যোগটা হচ্ছে প্রাণ বাঁচানোর উদ্যোগ, পরিবেশ বাঁচানোর উদ্যোগ। আর সেই উদ্যোগটা ওরা আমাদের সবার সাথে মিলে করতে যাচ্ছে। ওরা ওদের নিজেদের বাড়ির পতির জমিতে বৃক্ষরোপণ করবে। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়ায় না, মাটির ক্ষয় রোধ করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। শুধু তাই নয়, বৃক্ষ বন্যা প্রতিরোধ করে এবং ঝড় তুফানকে বাধা দিয়ে আমাদের জীবন এবং সম্পদ রক্ষা করে। আর এই যে আমরা জীবন রক্ষার জন্য ওষুধ খাই, সেই ওষুধের বেশিরভাগই কিন্তু এই বৃক্ষ থেকেই আসে। এই গাছ যদি না থাকতো তাহলে আমাদের চারপাশ কিন্তু মরুভূমির মতো হয়ে যেত। এই গাছগুলো বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে, আর সেই অক্সিজেন দিয়েই কিন্তু আমরা বেঁচে থাকি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই বৃক্ষ আমাদেরকে কত রকম ভাবে উপকার করছে। তাহলে আমাদের কি করা উচিত? এই লাবণ্য আর মিমিদের মতো পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা উচিত, তাই না? আমরা এখন সবাই কি করব? গাছ লাগাবো। যার যার বাড়িতে যতটুকু খালি জমি আছে আমরা সুন্দর করে নিয়ম করে বৃক্ষরোপণ করব, ঠিক আছে? তাহলে চলো এখন আমরা সবাই মিলে লাবণ্য আর মিমিদের সাথে গাছ রোপণ করি। সবাই মিলে করি এই পণ, একটি নয় দুটি নয়, করব হাজার বৃক্ষরোপণ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু এর স্থানীয় অফিস সমূহে। বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু।